ওম নমঃ শিবায়। প্রথমে আসি শিব শব্দটির প্রসঙ্গে। শিবপুরাণ বলেছে, সং নিত্যম সুখমানন্দম ইকার পুরুষ স্মৃতঃ ওকার শক্তিরমৃতম মেলনম শিব উচ্যতে। অর্থাৎ তালব সকার নিত্য সুখ ও আনন্দকে বোঝায়, হ্রস্বইকার পুরুষকে এবং বকার অমৃত শক্তিকেই নির্দেশ করে। স ই এবং ব এই তিনটি বর্ণের মিলনে শিব শব্দের নিষ্পত্তি হয়। আবার পঞ্চ অক্ষরের সমাহারে নমঃ শিবায় মন্ত্রটি। এই পঞ্চ অক্ষরের প্রতিটি অক্ষরের সঙ্গে সাযুজ্য রেখে আদি শঙ্করাচার্য রচনা করলেন 5টি অসাধারণ শ্লোক, যেটি শিব পঞ্চাক্ষর স্তোত্র নামে পরিচিত। শ্লোকগুলি সংক্ষেপে শিবচরিত্রের অনুপম মহিমাকেই ব্যক্ত করে। সংক্ষিপ্ত বলেই এই স্তোত্রটি নিত্য পাঠের উপযোগী। বলা হয়, এই স্তোত্র পাঠ ভক্তের মন শান্ত করে ও শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়। নমঃ শিবায় মন্ত্রের নকারাত্মক প্রথম শ্লোকটি হল, নগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। যিনি নাগের হার পরিধান করেন, যিনি ত্রিলোচন, ভস্ম দ্বারা অঙ্গরাগ করেন, যিনি নিত্য শুদ্ধ মহান ঈশ্বর, সেই নকারূপী শিবকে নমস্কার। মকারাত্মক দ্বিতীয় শ্লোকটি, মন্দাকিনী সলিলচন্দনচর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। যিনি মন্দাকিনী নদীর জল ও চন্দন অনুলিপ্ত, যিনি নন্দী ও প্রমথগণের নাথ মহেশ্বর, যিনি মন্দার ও নানাবিধ পুষ্পাদির দ্বারা পূজিত, সেই মকারাত্মক শিবকে নমস্কার। শিকারাত্মক তৃতীয় শ্লোকটি হল, শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষাধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষভধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায়। যিনি গৌরীর মুখপদ্মের প্রকাশক সূর্য, যিনি দক্ষ যজ্ঞ নাশ করেছেন এবং যার ধ্বজাতে বাহন বৃষচিহ্ন, সেই শিকারূপী শিবকে নমস্কার। বকারাত্মক চতুর্থ শ্লোকটি, বশিষ্ঠ কুম্ভদ ভবগৌতমারিয়া মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দার্ক বৈশ্যা নরলোচনায় তস্मै ওকারায় নমঃ শিবায়। বশিষ্ঠ, অগস্ত্য, গৌতমাদি ঋষিগণ, মুনীন্দ্রগণ এবং দেবগণ নিরন্তর যাকে পূজা করেন, চন্দ্র, সূর্য এবং অগ্নি যার ত্রিনয়ন, সেই বকারাত্মক শিবকে নমস্কার। অকারাত্মক পঞ্চম শ্লোকটি, যজ্ঞস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै অকারায় নমঃ শিবায়। যিনি যজ্ঞস্বরূপ, জটাধারী, যার হস্তে পিনাক,
যিনি সনাতন দেব দিগম্বর, সেই অকারূপী শিবকে নমস্কার। ফলস্বরূপ বলা হয়েছে, পঞ্চাক্ষরমিদং পুণ্যং ইহা পঠেৎ শিব সন্নিধৌ শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে। যারা শিবের সম্মুখে এই পুণ্য পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করেন, তারা শিবলোকে গমন করেন এবং শিবের সাথে আনন্দে বাস করেন। হর হর মহাদেব।